যাদের হৃদয় ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে, যারা পেরেশানিতে আছেন, অনেক কঠিন পরিস্থিতিতে আছেন, যাদের বিয়ে হচ্ছে না বা জব হচ্ছে না বা অন্য কোনো সমস্যা, আজকের ভিডিওটি তাদের জন্যই। দেখুন আপনার রব আপনার জন্য কি বলেছেন। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন ইনশাআল্লাহ। তোমার হৃদয়টা যদি ভেঙে টুকরো টুকরো হয়ে যায়, দুঃখ করো না। আল্লাহ ভাঙা হৃদয় মানুষদের সাথে থাকেন। আল্লাহ তো তোমাকে বলেছেন যে অচিরেই তোমার প্রতিপালক তোমাকে এমন কিছু দান করবেন যাতে তুমি সন্তুষ্ট হবে। নিজের নফসকে বলো, হে নফস, তুমি ধৈর্য ধরো, সবর করো, অপেক্ষা করো। কেবল ধৈর্যশীলদেরকেই তাদের প্রতিদান পূর্ণরূপে দেওয়া হবে, কোনো হিসাব ছাড়াই। সূরা জুমার আয়াত 10। যারা দুঃখে কষ্টে সবর করে তাদের জন্য আল্লাহ তাআলা একটি সুন্দর জায়গা নির্ধারণ করে রেখেছেন, আর তা হচ্ছে জান্নাত, যেখানে কোনো প্রকার কষ্ট নেই, মন খারাপ নেই। তোমার হাসির পেছনের কারণ যেমন আল্লাহ তাআলা জানেন, বুঝেন, তেমনই তোমার কান্নার উদ্দেশ্য জানেন, বুঝেন। আইয়ুব আলাইহিস সালাম যখন তীব্র কষ্ট নিয়ে আল্লাহর কাছে দোয়া করলেন, হে আমার রব, আমি দুঃখে কষ্টে পতিত হয়েছি, আর আপনি তো সর্বশ্রেষ্ঠ দয়ালু। সূরা আম্বিয়া আয়াত 83। আল্লাহ তাআলা দোয়া কবুল করলেন এবং সমস্ত কষ্ট দূর করে দিলেন। সূরা আম্বিয়া আয়াত 84। ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে যখন তীব্র অনুশোচনা নিয়ে মহান আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ, আপনি ছাড়া কোনো সত্য ইলাহ নেই, আপনি পবিত্র, মহান, নিশ্চয়ই আমি সীমা লঙ্ঘনকারী। আল্লাহ তাআলা সেই দোয়াও কবুল করলেন এবং দুশ্চিন্তা থেকে ইউনুস আলাইহিস সালামকে উদ্ধার করলেন। আর এভাবেই মহান আল্লাহ মুমিন বান্দাদের সাহায্য করেন, উদ্ধার করেন। সূরা আম্বিয়া আয়াত 87 এবং 88। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছুর ফয়সালা অনেক আগেই করে রেখেছেন। এর কিছু অংশ আমরা দুনিয়ায় ভোগ করব এবং কিছু অংশ পরকালে। সব কিছুই হোক আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে। মুনাফিকি নয়, কপটতা নয়, সরল পথে অটল থাকুন। এই দুনিয়ায় কিছু না পেলেও জান্নাতের ওয়াদা তো আছেই। নিশ্চয়ই আল্লাহর ওয়াদা সত্য, আল্লাহর ওয়াদা বাস্তবায়িত হবেই হবে। আল্লাহর হিসাবে কোনো ভুল হবে না। আল্লাহ তিল পরিমাণ জুলম করবেন না। মানুষ ভুলে গেলেও আল্লাহ তাআলা কোনো কিছুই ভুলে যান না। আপনার রব কোনো কিছুই ভুলেন না। সূরা মারিয়াম আয়াত 64। তুমি এমন মানুষের কাছে চাচ্ছ বা আশা রাখছ যার কাছে তোমার চাওয়া পাওয়া, অধিকার খাটানো কিংবা অভিমানের কোনো মূল্য নেই। তার কাছে এগুলো প্রকাশ করা যতটা বেমানান, ঠিক ততটাই লজ্জার, অমর্যাদার, অপমানেরও। মানুষের কাছ থেকে তোমার প্রত্যাশা যত কম হবে, তোমার মনের প্রশান্তির মাত্রাও তত বেশি হবে। তাই সমস্ত ভালোবাসা, অভিমান আর চাওয়া পাওয়ার গল্পগুলো হোক তোমার বিশ্বস্ত বন্ধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে, যিনি তোমাকে প্রতিটা মুহূর্তে শুনেন এবং দেখেন, যিনি তোমার প্রতিটি ডাকে সাড়া দেন। সেই রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছেই বলো না তোমার অব্যক্ত কথাগুলো। ইয়াকিন রাখো, দুনিয়ার সবাই তোমাকে নিরাশ করলেও তিনি তোমাকে কখনোই নিরাশ করবেন না। দুনিয়ার কেউ চোখের জলের মূল্য না দিলেও, অভিমানের ভাষা না বুঝলেও তিনি ঠিকই তোমার প্রতিটা চোখের ফোঁটার মূল্য দিবেন পূর্ণ মাত্রায়। সকল দরজা বন্ধ হয়ে গেলেও আল্লাহর রহমতের এবং কল্যাণের দরজা কখনোই বন্ধ হয় না। জীবনে চলার পথে একটি দিকের দরজা বন্ধ হলে আল্লাহ তাআলা অন্যান্য দিক দিয়ে অনেকগুলো দরজা খুলে দেন। যখনই বিপদ আপদ আসে আমরা অস্থির হয়ে যাই। প্রথমেই আমরা দিক বিদিক ঘুরে ফিরি সমাধানের জন্য, কিন্তু একটিবারও আল্লাহর কাছে এবং আল্লাহর পথে সমাধান চায় না। সবার শেষে আল্লাহকে স্মরণ হয়। বরং সবার প্রথমে এবং সর্বদা আল্লাহর স্মরণে নিজেকে ব্যস্ত রাখুন। পরকালে মুক্তি পাবেন ইনশাআল্লাহ। হতে পারে কোনো বিষয় তোমরা অপছন্দ করছো, অথচ তা তোমাদের জন্য কল্যাণকর। আর হতে পারে কোনো বিষয় তোমরা পছন্দ করছো, অথচ তা তোমাদের জন্য অকল্যাণকর। আর আল্লাহ জানেন এবং তোমরা জানো না। সূরা বাকারা আয়াত নম্বর 216। হে মুমিনগণ, তোমরা ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য চাও। নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। বাকারা 153। দুঃখ কষ্ট জীবনে আসবে, এটাই স্বাভাবিক। তাই বলে নিরাশ হয়ে এদিক সেদিক ঘুরলেই কি সমাধান আসবে? কখনোই নয়। হতাশা নয়, মনক্ষুণ্ণতাও নয়। সুন্নাহভিত্তিক আমল করুন, নিয়মিত ফরজ সালাত আদায় করুন, কুরআন তিলাওয়াত করুন, উঠতে বসতে জিকির করুন,
দান করুন, রোজা রাখুন, তাহাজ্জুদ পড়ার অভ্যাস করুন, নিয়ত বিশুদ্ধ রাখুন, সর্বদা আল্লাহ সম্পর্কে সুধারণা রাখুন। তবে আমল করতে হবে আল্লাহকে রাজি খুশি করার নিয়তে। মনের মধ্যে যদি রিয়া অর্থাৎ লোক দেখানো নিয়ত থাকে তাহলে সাবধান, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি শোনানো ও দেখানোর উদ্দেশ্যে কোনো আমল করবে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন সমগ্র সৃষ্টিকে তার অসৎ নিয়তের বিষয়টি শুনিয়ে দেবেন। মন খারাপ, আকাশের দিকে তাকিয়ে রবকে বলো, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। মহান রবের নিয়ামত নিয়ে চিন্তা করো, দেখবে তখন অপ্রাপ্তির চেয়ে প্রাপ্তি বেশি মনে হবে। হে আমার রব, নিশ্চয় আপনি আমার প্রতি যেই অনুগ্রহই নাজিল করবেন আমি তার মুখাপেক্ষী। সূরা কাসাস আয়াত 24। হে আল্লাহ, আমাদের জন্য আপনি যা ফয়সালা করেছেন সেগুলোর সুন্দর সমাপ্তি দিন। মনের নেক আশাগুলো পূরণ হচ্ছে না, 2 রাকাত হাজতের নামাজ পড়ো, দোয়া করো, কাঁদো। যদি সেটা তোমার জন্য কল্যাণকর হয় তাহলে আল্লাহ তাআলা সেটা পূর্ণ করবেন ইনশাআল্লাহ। কেউ কষ্ট দিয়েছে, ক্ষমা করে দাও, মহান রব নিজেও ক্ষমাশীল। বুখারী শরীফে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা যাকে বেশি ভালোবাসে তাকে দুঃখে কষ্টে রাখেন, কেননা এতে তোমারই কল্যাণ নিহিত রয়েছে। যদি খুব কান্না পায় তাহলে শোনো, তুমি কি জানো আখিরাতের জন্য 1 ফোঁটা চোখের জল ঝরে পড়লে জাহান্নামের আগুন তার জন্য নিষিদ্ধ হয়ে যায়। তোমার চোখের পানি কি এতই সস্তা? তুমি পার্থিব জগতের জন্য কেন কাঁদবে? কাঁদতে হয়তো পরকালের জন্য কাঁদো। খুব বিপদে আছো, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এই দোয়া পড়ো। সূরা বাকারাতে আছে, বিপদের সময় এই দোয়াটি পড়লে তার উপর বিশেষ রহমত নাজিল হয়। দোয়া ইউনুস পড়ো, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল এই দোয়াটিও বিপদের সময় পড়তে পারো। আমি আমার প্রতিপালককে ডাকি, আশা করি আমি আমার প্রতিপালককে ডেকে বঞ্চিত হব না। সূরা মারিয়াম আয়াত 48। সুতরাং হে নফস, তুমি সবর করো, চেষ্টা করো, দোয়া করো, নিশ্চয়ই আল্লাহ তার বান্দার অতি নিকটবর্তী। সূরা বাকারা আয়াত 186। বান্দা যখনই আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ বান্দার দোয়া কবুল করেন। সূরা মুমিন গাফির আয়াত 60। অসুস্থ খুব, আলহামদুলিল্লাহ বলে রবের নিকট শুকরিয়া আদায় করো, কারণ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোগ হলে গুনাহসমূহ এমনভাবে ঝরে পড়ে যেভাবে গাছের পাতাসমূহ প্রচণ্ড বাতাসে ঝরে পড়ে। পাপী হয়ে গেছো, রবের দিকে ফিরে আসো, তওবা করো। তোমার রবের তাওবার দরজা এখনও তোমার জন্য খোলা আছে, আগামীকাল পর্যন্ত হয়তো নাও থাকতে পারে। ধৈর্য ধারণ করে সর্বাবস্থায় আল্লাহ তাআলার উপর ভরসা করো। যার আল্লাহ আছে তার সব আছে। আলহামদুলিল্লাহ। সুস্থ আছো, শুকরিয়া আদায় করো, আলহামদুলিল্লাহ বলো এবং এই শ্রেষ্ঠ নিয়ামতের শুকরিয়া স্বরূপ রবের সেজদা করো, জিকির করো। হে আমাদের রব, আমাদেরকে দুনিয়া ও আখিরাতের সর্বোত্তম কল্যাণ দান করুন এবং আগুনের আযাব হতে আমাদের রক্ষা করুন। সূরা বাকারা আয়াত 200। হে আমাদের রব, আমাদেরকে আপনার পক্ষ থেকে রহমত দিন এবং আমাদের জন্য আমাদের কর্মকাণ্ড সঠিক করে দিন। সূরা কাহাফ আয়াত 10।